শুভ সকাল বন্ধুরা, ভারত মাতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কিছু মুড়ির মোয়া তৈরি করেছি আখের গুড় দিয়ে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো মুড়ির মোয়া সাধারণত খেজুর গুড় দিয়ে করলে খুব ভালো হয়, মানে পাকটা খুব ভালো হয়। আর আখের গুড় দিয়ে করলে ঝুরঝুরে হয়ে যায়, তাড়াতাড়ি করতে হয়। তো যাই হোক বন্ধুরা, আমি কিভাবে তৈরি করছি তোমাদের সাথে শেয়ার করছি। কড়াইতে প্রথমে গুড় দিয়ে দিলাম। মানে খেজুর গুড়টা তো আঠা আঠা বেশি, খেজুর গুড়টা দিয়ে করলে কি হয়, ধীরে সুস্থে করা যায়, পাক খায়। আর আখের গুড় দিয়ে করলে কি হয়, মানে অল্প অল্প করে নিয়ে করতে হয়, না হলে কি হয়, মানে মোয়াটা পাকাতে পাকাতে না একটু যখনই ঠান্ডা হতে থাকে তখন ঝুরঝুরে হয়ে যায়। তো আমি মাঝে মাঝে আখের গুড় দিয়ে করি, অল্প অল্প করে করি, দুবার তিনবার করে করি, যেইটুকু মোয়া করব। তো চলো, আমি অল্প অল্প করে গুড় নিয়ে মানে দুবার করব। তো গুড়টা জাল দিচ্ছি, গুড়টা জাল দিতে দিতে যখন গুড়টা আঠা আঠা হয়ে যাবে, গুড়ের ভেতর থেকে উঁচু করে যখন তুলব, যখন একটা আঁশ তৈরি হবে, তখন জানবো যে গুড়টা তৈরি হয়ে গেছে মোয়া করার জন্য। তো এই দেখো বন্ধুরা, গুড়টা অনেকটাই আঠা আঠা হয়ে গেছে। এই দেখো, উপর থেকে এভাবে তুললে যদি মানে ফোঁটাটা পড়ার পরে যে একটা আঁশ দেখা যায়, তাহলে ভেবে নেবো যে গুড়টা তৈরি হয়ে গেছে মোয়া করার জন্য। কিন্তু এখনও পর্যন্ত হয়নি, আমি আঁশটা দেখতে পেলাম না। মানে মোয়া তৈরি করার জন্য এটাই হচ্ছে আসল ব্যাপার, না হলে কিন্তু মোয়াটা পাক খাবে না, ঝুরঝুরে হয়ে যাবে, একদম ছেড়ে যাবে। তো এই দেখো বন্ধুরা, এইবার মোটামুটি আমার গুড়টা তৈরি হয়ে গেছে। তো চলো এবার এর মধ্যে খানিকটা মুড়ি দিয়ে দিই। আমি দুবার করে করব না, একসঙ্গে অনেকগুলো মুড়ি দিলে বানাতে বানাতে ঠান্ডা হয়ে যাবে, তো তাই ঝরঝরে হয়ে যাবে, তার জন্য আমি অল্প করে দেবো। আমি দুবার করব, একবার করব সেটা একটু বেশি মিষ্টি দিয়ে করব, আর এখন যেটা করছি সেটা একটু কম মিষ্টি দিয়ে করব। কোনো কম মিষ্টিটা আমার ভালো লাগে খেতে, আর বেশি মিষ্টিটা, আর বাড়িতে অন্যান্য যারা আছে তারা একটু বেশি মিষ্টি না হলে আবার তারা খেতে চায় না, তার জন্য আমি দুবার করে করব, দুরকম করে। তো এই দেখো বন্ধুরা, মুড়িটা কেমন আঠা আঠা হয়ে গেছে। এবার চলো হাতে একটু তেল মাখিয়ে নিয়ে তারপরে মোয়াটা করে ফেলবো। তো বন্ধুরা, আমি আগেরটা তৈরি করলাম একটু কম মিষ্টি দিয়ে, আর এটা করছি একটু বেশি মিষ্টি দিয়ে, একই পদ্ধতিতে তৈরি করলাম। তো দেখো, এটা একটু লালচে লালচে হয়েছে, যেহেতু বেশি মিষ্টি দিয়েছি। তো রেডি হয়ে গেল আমার মুড়ির মোয়া। যেগুলো আমি বেশি মিষ্টি দিয়ে করেছি সেগুলো দেখো ছোট ছোট, আর কম মিষ্টি দিয়ে যেগুলো করেছি সেগুলো একটু বড় বড় করে করেছি, কেননা কম মিষ্টি যেটা দিয়েছি, তো যেটা কম মিষ্টি দিয়ে তৈরি করেছি সেটা বেশিক্ষণ ধরে ছোট ছোট করে তৈরি করতে করতে না ওটা পাক খাবে না, ঝুরঝুরে হয়ে যাবে, তার জন্য ওটা বড় বড় করে তৈরি করে নিয়েছি। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই আখের গুড় দিয়ে মুড়ির মোয়া তৈরি? তো তোমরা আমাকে কমেন্টস করে জানিও। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।